আমাদের দেশে যারা নবীর দুশ্মনী করছে, যতই মাথায় টুপি দেখ আর এত সাত অমুক দল আমি তমুক দল আমি আমার এই হচ্ছে হাম করেঙ্গা ত্যাং করেঙ্গা, এই করতে করতে লাস্টে গিয়ে কখনো বিএনপির কোবা, কখনো আওয়ামী লীগের পিঠু, কখনো আমেরিকার চামচাগিরি, কখনো ভারতের চামচাগিরি। একটা আমের গাছ 1000 বছর পরে আম দেয়, একটা জামের গাছ 1000 বছর বয়স হলো সে জাম দেয়, একটা আপনার জলপাইয়ের গাছ 1000 বছর হলো পরেও সে জলপাই দেয়, একটা তেঁতুলের গাছ 1000 বছর পরেও তেঁতুল দেয়। আর আমি মুন্সি 30 বছর আগে মিলাদ পড়লাম, আজ আমি মিলাদের বিরুদ্ধে যাই কেমনে? 50 বছর আগে আমার বাপ পীরের ঝোলা টানে ঘুরলো, আজ আমি পীরের বিরুদ্ধে যাই কেমনে? কথা বলছেন না কেন? হকের দাওয়াত প্রচার, একমাত্র নাজাতি ফিরকা আহলে সুন্নাত ওয়াল জামাত। তোমাদেরকে আমি আল্লাহ পাক ডাক দিচ্ছি, আল্লাহ বুঝাচ্ছেন, হে মুমিনেরা, ইমানদারেরা, আগে একটি খবর নাও। তোমরা কি খবর নেবে? ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতাগণ। খবরটা কিন্তু আল্লাহ দিচ্ছেন। কে দিচ্ছেন বাবারা? স্বয়ং আল্লাহ খবর দিচ্ছেন। পবিত্র কোরআন জুমলায় খবরিয়া করে এটাকে তারপর আবার আমর দেবে আল্লাহ। দেখেন, প্রথমে খবর যে আমি আল্লাহ খবর দিচ্ছি, নিশ্চয়, ইন্না, নিশ্চয়, আল্লাহ, ইন্নাল্লাহ, আল্লাহ পাক, নিশ্চয় আল্লাহ পাক, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতা, নিষ্পাপ মাসুম ফেরেশতা, যাদের কোনো খাইতে হয় না, যাদের ঘুমাতে হয় না, যাদের কোনো স্ত্রী স্বামী কোন রকম দাম্পত্য জীবন নিতে হয় না, স্বামী স্ত্রীর কোনো মোবাইলা থাকে না, দিন রাত 24 ঘন্টা যাদের একটাই দায়িত্ব আল্লাহকে খুশি করা, আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটিয়ে দাও, এটাই তাদের কাজ। সেই নিষ্পাপ মাসুম ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী, তোমাদেরকে আমি যে নবী দিলাম মহব্বত করে, বাবারা খেয়াল করে, তোমাদেরকে যে আল্লাহ পাক বলছেন যে আমি যে নবী দিলাম, সেই নবীর উপরে আমি আল্লাহ দরুদ পেশ করি। আর কানেকশন নড়ে গেছে, ওরা সক্ষায় না বাবা, স্বয়ং আল্লাহ। আচ্ছা ওটা ভালো করে সক্ষায় না আবার হয় রে, লুজ কানেকশন। স্বয়ং আল্লাহ পাক নিজে বলছেন, খবর দিচ্ছেন মুমিনদেরকে ডেকে নিয়ে। কাদেরকে ডেকে বলেন তো? কাদেরকে ডাকতেছেন আল্লাহ? মুমিনদেরকে ডেকে নিচ্ছেন, অন্য কাউকে ডাকেন। এখানে দরুদ সালামের খবরটা দিতে গিয়ে আল্লাহ পাক কোনো কাফেরকে ডাকলেন না, বেঈমানকে ডাকলেন না, মুনাফিককে ডাকলেন না, ডাকলেন কাকে বাবারা? মুমিনদেরকে। মুমিনদেরকে ডাকতেছেন আল্লাহ, বলতেছেন, খবর দিচ্ছেন যে আমি তো দরুদ পেশ করি, আমার রহমতের নিষ্পাপ ফেরেশতারাও দরুদ পেশ করছেন, কিয়ামত পর্যন্ত করতেই থাকবে। দেখছেন খবর। আব্বা এখানে আসেন, আব্বা এইখানে সুন্দর হয়ে বসেন, এখানে জায়গা আছে, অসুবিধা হচ্ছে, কপি লাগে বসে, হ্যাঁ সুন্দর হয়ে বসেন, ওটা বসেন। তো মুমিনদেরকে আল্লাহ ডেকে এনে খবর দিচ্ছেন। খবরটা কি? যে আমি দরুদ পেশ করি, আমার রহমতের ফেরেশতা দরুদ পেশ করছেন, করতেই থাকবে। কার উপরে? আলান নবী, আখেরি নবীর উপরে। যে নবী আমি তোমাদেরকে দিলাম মহব্বত করে, মায়া করে, ভালোবেসে, যেই নবীকে আমি তোমাদেরকে দিলাম উম্মত হওয়ার জন্য, তোমাদেরকে উম্মত বানানোর জন্য, সেই নবীর উপর আমি দরুদ পেশ করি, আমার রহমতের নিষ্পাপ ফেরেশতারা দরুদ পেশ করছেন, করতে থাকবে। এই খবরটা আল্লাহ দিলেন কাদের কাছে? জোরে কোন, কাদের কাছে? এই খবর যখন মুমিন পাবে, আপনি বলেন, আপনারা বুঝবেন, এই খবরটা যদি কোনো মুমিন পায় যে আমার আল্লাহ নিজে দরুদ পেশ করেন আখি, আচ্ছা ওই মুমিন কি কোনোদিন চিন্তা করবে যে দরুদ বাদ দিব? আল্লাহ পাক কিন্তু অ্যাঙ্গেলে বুঝাচ্ছে, এখনই আদেশ নয়, আগে খবর। স্বয়ং আল্লাহ যেখানে দরুদ পেশ করেন, সেখানে মুমিন কোনদিন চিন্তা করবে যে এই দরুদের পড়বো না, বা এর দুশ্মনী করবো, এর বিরুদ্ধে বলবো, এটাকে বেদাত বলবো, এটাকে শিরক বলবো, এটা কোন মুমিন বলতে পারবে? কারণ ডাক দিয়েছে কাকে?
মুমিনকে ডেকে আল্লাহ খবর দিচ্ছেন, মুমিন যদি দাবি করো তাহলে তোমাদের কাছে আমি খবর দিচ্ছি আমি আল্লাহ দরুদ পেশ করি। এবার কোন মুমিন কি ভাববে যে নিষ্পাপ মাসুম ফেরেশতা যার উপর দরুদ শরীফ পেশ করছেন কিয়ামত পর্যন্ত করতেই থাকবেন, ওই নিষ্পাপ মাসুম ফেরেশতাদের আমলটাই তো আমাদের জন্য উত্তম আমল, নাকি এটাকে কেউ বেদাত আমল বলবে, নিকৃষ্ট আমল বলবে, খারাপ আমল বলবে? এই জন্য আল্লাহ ডাক দিল মুমিনকে, যে মুমিন এটা বলবে না, এর বিপরীত যারা তারা বলবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অর্ডারটা কি? হে মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, মুমিন বলে যদি দাবি করো, সাল্লু, সবাই দরুদ শরীফ পেশ করো, আলাইহি, যেই নবীর উপরে আল্লাহ দরুদ পেশ করেন, যেই নবীর উপরে রহমতের ফেরেশতা দরুদ পেশ করেন, ওই আখেরি নবীর উপর মুমিন যারা দাবি করো, তোমরাও আমার নবীর উপরে দরুদ শরীফ পেশ করো। ওয়া সাল্লিমু তাসলিমা। আর শুধু দরুদই নয়, ওয়া এবং সাল্লিমু, আদবের সাথে, সাল্লিমু, সবাই সালাম দাও, সাল্লিমু, সবাই সালাম দাও, তাসলিমা, আদবের সাথে। সুবহানাল্লাহ। সূরাতুল আহজাবের 33 নম্বর সূরা 22 নম্বর পারা আয়াত 56 বদিনবতন আইন, এই আইন দিয়ে আল্লাহ পাক যে বুঝাইলেন কিয়ামত পর্যন্ত মুমিন মুত্তাকি এটা বুঝবে, মুমিনের বিপরীত যারা তারা এটা বুঝবে না। মুমিন যারা তারা বুঝবে যে আমার নবীর উপর দরুদ স্বয়ং আল্লাহ পেশ করে, নবীর উপর দরুদ স্বয়ং রহমতের নিষ্পাপ ফেরেশতারা পেশ করে। আমি যদি দরুদের বিরোধী হই তাহলে আমি নিষ্পাপ তো নই, বরং গুনার মধ্যে ডুবে থাকা মানুষ। ফেরেশতা নিষ্পাপ দরুদ পেশ করে, আল্লাহ তো খালিক মালিক রব, তার কোনো আমল নেই, তিনি তো মালিক, তিনি পর্যন্ত দরুদ পেশ করে। আল্লাহ বলে নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, আমি কোনো আমল করি না, আমি আমল করা অর্ডার করি, আমি যেটা অর্ডার করি সেটা ফরজ হয়, আমি বান্দাকে আমল করাই, আর আমি একটি আমল করি, আমার নবীর উপর দরুদ পেশ করি। এই জন্য বাবারা খুব সাবধান থাকবেন, এক দরুদ দিয়ে আপনারা প্রমাণ করবেন পৃথিবীতে কে হক আর কে বাতিল। এখন পৃথিবীতে অনেক ধরনের মানুষ আমরা নেমেছি, যেখানেই যাবেন দেখবেন যে এই দরুদের বিরুদ্ধে আগে সর্বপ্রথম দরুদের বিরুদ্ধে, মিলাদ কি বেদাত কই পাইছে, আবার আপনাকে জোর করে বলবেন আল্লাহ কি ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ দিছে। এখন আপনি উল্টে বলা পারেন আল্লাহ কি দরুদ ইব্রাহিম পড়ছে, কি বলে কি বাবা ঠিক আছে না? দরুদ ইব্রাহিম কি আল্লাহ পড়ছে? আল্লাহ দরুদ, আল্লাহ তো আদেশই করছে, আখেরি নবীর উপর দরুদ পেশ করছে। তা আখেরি নবীর উপর দরুদ আর দরুদ ইব্রাহিম এক জিনিস? তাহলে সে বোঝাতে চাইবে যে দরুদ ইব্রাহিম পড়তে হবে, সে বোঝাতে চাইবে। এটা যে কোনো ফেরকা যারা মিলাদ কিয়ামের দুশমন, এরা কিন্তু বোঝাতে চাইবে দরুদ ইব্রাহিম পড়তে হবে, আল্লাহ আদেশ করেছে। এখন যদি জিজ্ঞাসা করেন যে আল্লাহ আদেশ করেছেন কার উপর দরুদ পড়তে, ইব্রাহিম নবীর উপর না আখেরি নবীর উপর? তাহলে আদেশ করলেন আখেরি নবীর উপর, আপনি নিয়ে আসেন ইব্রাহিম, তাহলে আপনি তো আল্লাহর আদেশই মানেন না। আমার তো অত ব্যাখ্যার দরকার নেই, আমাদের ব্যাখ্যা তো একটাই, আল্লাহ পাক দরুদ পেশ করেন আখেরি নবীর উপর, রহমতের ফেরেশতা দরুদ পেশ করেন আখেরি নবীর উপর। মুমিনকে ডাক দাওয়াত দিয়ে বলা হয়েছে তোমরাও দরুদ শরীফ পেশ করো আখেরি নবীর উপর, আদবের সাথে সালাম দাও আখেরি নবীকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন শরীফে আয়াত যেটা সেটাই শ্রেষ্ঠ নাকি আমাদের গাল গল্প শ্রেষ্ঠ? তাহলে এখানে প্রমাণ করতে হবে দরুদ ইব্রাহিম নিয়ে যারা ব্যস্ত আছে, আমরা দরুদ ইব্রাহিমের বিরোধী নই। দরুদ ইব্রাহিম শব্দটা ওইটাকে বলা হয় যেটা দরুদে সালাত, যেটা নামাজে আমরা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা কি কোনো মুসলমান নামাজে বাদ দেয়? হ্যাঁ, তাহলে নামাজের মধ্যে আমরা পড়ছি তো এটার তো গল্প নেই। এটার নাম দরুদ ইব্রাহিম বলা হলো। আমি সৌদি আরবে একজনকে জিজ্ঞাসা করেছিলাম মুন্সি যে ভাই আপনি দরুদ ইব্রাহিম নাম বললেন, তা এখানে দরুদ ইব্রাহিম শব্দটা এই নামাজ কোন কেতাবে, কোন হাদিসের কেতাবে আছে এই দরুদটার নাম দরুদ ইব্রাহিম? আমাকে একটু দেখালে আমি একটু খুশি হতাম। তো বলে যে নাম কেতাবে থাকা লাগবে। ইব্রাহিম, এই দরুদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম নাম আছে না? কথা বলছেন না কেন? এটা আমাকে বলতেছে, মানে কথাই তো পেকা। এর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম নাম আছে না, মানে সওয়াল। তাই বলে আচ্ছা ইব্রাহিম আলাইহিস সালাম নাম আছে, এটা আমিও জানি, আপনিও জানেন, কিন্তু কয় নম্বরে আছে? আল্লাহুম্মা সাল্লি আলা, ফার্স্টে ইব্রাহিম না মুহাম্মদ? ওয়া আলা আলি মুহাম্মদ। এক গেল, দুই গেল, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। 3 নম্বরে কি ইব্রাহিম আলাইহিস সালাম? তা আপনি 3 টানলেন কেন? এক কি মাথাত কামড় মারছে? হ্যাঁ, আপনি 3 নম্বরটা টান দিলেন কেন? নামকরণ করে তো দরুদে মুহাম্মদও নামকরণ করা যেত না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে গন্ধ আছে? আস্তাগফিরুল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বাদ দিয়ে, 2 বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বাদ দিয়ে 3য় নম্বর নাম ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে এসে দরুদের নামকরণ করা, এটাই হলো আখির নবীর শত্রুতা করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দের অর্থই হলো প্রশংসিত। মুহাম্মদ মানে কি? চরম প্রশংসিত। মুহাম্মদ আল্লাহর প্রশংসা করতে 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 আহমদ নবী, প্রশংসাকারী নবী। আমার আল্লাহ নাম দিয়ে দেন, নবী গো আহমদ আর রাখলাম না, এখন থেকে কিয়ামত পর্যন্ত আপনার নাম হবে মুহাম্মদ। সুবহানাল্লাহ। আপনার নাম হবে মুহাম্মদ, প্রশংসিত। যে আল্লাহর প্রশংসা করে সে নিজেও প্রশংসিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বাদ দিয়ে আপনি ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীজির আব্বাজান, আমরা তাকে স্বীকার করি, মহব্বত করি, প্রতিটা নবীর প্রতি আমরা ঈমান এনেছি, ঠিক না? ঠিক বলে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পাওয়ার, ইব্রাহিম আলাইহিস সালামের দাম, ইব্রাহিম আলাইহিস সালামের ফজিলত, ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা যদি আখেরি নবীর উপরে যদি আপনি দিয়ে দেন, আপনার ঈমান থাকবে না। কেন থাকবে না? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও তার কালেমায় পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকজন নবী 1,24,000 পয়গম্বরের মধ্যে আমার আখিরি নবীকে বাদ দিয়ে 1,23,999 জন পয়গম্বর, প্রত্যেক নবী কলেমার ভিতরে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা প্রমাণ দেওয়া হয়েছে প্রতি নবী আমার আখিরি নবীর উম্মত। আমার আখিরি নবী হলেন সকল নবীর নবী, কিন্তু সকল নবী আখিরি নবীর নবী নয়। কাজেই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার যারা উম্মতের মর্যাদায় আল্লাহ নিজে কোরআন দিয়ে ঘোষণা দিয়েছেন। আমরা পৃথিবীতে অনেক লোক অনেক গল্প করি, অনেক রকমের ছাপাবাজি করি, বলবে কোরআনে কোথায় আছে নবী নবীদের নবী, এই কথা কিন্তু গাল গল্প মানে ছাপাবাজি করবে। তখন আপনাদের বলতে হবে সূরাতুল আলে ইমরান, সূরাতুল আলে ইমরান 81 নম্বর আয়াত খুললেই পাবে। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। হে নবীগণ আলাইহিমুস সালাম, সকল নবী রাসূল আলাইহিমুস সালামকে আমি নবুয়ত দিচ্ছি আখিরি নবীর ওসিলায়। এই আখিরি নবী যখন নাজিল করব, আপনারা সকলে আপনাদের শরীয়ত বাদ দেবেন, আপনাদের উম্মত সহ আমার আখিরি নবীর কাছে বায়াত হবেন। সুবহানাল্লাহ। লা তুমিনুন্না, লামে তাকিদ নুনে তাকিদ, অবশ্যই অবশ্যই আপনারা তার প্রতি ঈমান আনবেন। নবী আবার ঈমান আনে কেন? নবী তো নবী, ঈমানদার তো এমনি। অর্থাৎ আখিরি নবীর কাছে কি হবে? বায়াত হবেন। ওয়ালা তানসুরুন্না, এবং আমার আখিরি নবীকে সর্বতোভাবে আপনার 5টা উম্মত যদি থাকে তাদের নিয়ে আপনি আমার নবীকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আপনারা কি আমার এই কথায় স্বীকৃতি দিচ্ছেন? আল্লাহ বলতেছেন রুহের জগতে আল্লাহ পাক আখিরি নবীর মিলাদ করতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? রুহের জগতে নবীদের সামনে নিয়ে
সমস্ত নবীদের সামনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার নবী রাসূলগণ, আখেরি নবী ওসিলাই আমি আপনাদেরকে নবুয়তের মর্যাদা দিলাম, রিসালাতের মর্যাদায় ভূষিত করলাম। কিন্তু যখন আমার আখেরি নবী নাজিল হয়ে যাবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমি আপনাদের সামনে প্রেরণ করব, ওই মুহূর্তে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর নবুয়তের ধারা আপনার টিকবে না। সূর্য নাজিল হলে তারকার আলো বন্ধ হয়ে যায়। আমার আখেরি নবী দোজাহানের বাদশা, নবী রাসূলদের নবী রাসূল, তিনি যখন নাজিল হবেন আর কোন নবী রাসূলের নবুয়ত ঠিক থাকবে, কিন্তু তার সমস্ত নবুয়তের ধারা বন্ধ হবে। আখেরি নবীর নবুয়তের কাছে, রিসালাতের কাছে সকল নবীকে বায়াত হতে হবে। সুবহানাল্লাহ। এটা যখন আল্লাহ পাক ইকরার নিলেন, ইদানিং বলা বলি হচ্ছে মিলাদ চালু হচ্ছে 600 বছর পর। আচ্ছা আপনারা বলেন, এই আয়াতটা কি 600 বছর পর নাযিল হয়েছে নাকি? এটা তো কোরআনের বাণী, সূরা আলে ইমরান মদিনা অবতীর্ণ আইন 81 নম্বর আয়াতে কারিমা, আকরারতুম, নবীগণ আলাইহিস সালাম আপনারা কি স্বীকৃতি দিচ্ছেন? ক্বালু আকরারনা, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ক্বালু আকরারনা ওয়ালাইকুম আলা আসরি। ও আল্লাহ, বাবা চলে যাবেন, খাওয়া করে দেবেন। আল্লাহ, আমরা ইকরার করছি আপনি যে দায়িত্ব আমাদের দিলেন, নবুয়ত আমাদেরকে আপনিই দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে বায়াত হওয়ার আদেশও আপনি দিয়েছেন। কাজে আমরা আপনার কাছে সর্বতোভাবে আমরা স্বীকার করছি, আমরা নবুয়তের ধারায় কাজ করব, আমরা রিসালাতের ধারাকে কাজ করব। যদি আখেরি নবীর সংবাদ পেয়ে যায়, মুহূর্তের মধ্যে আমাদের শরীয়তকে বাতিল করে দিয়ে আমরা আখেরি নবীর শরীয়তের কাছে একত্রিত ঘোষণা দিয়ে আমরা আখেরি নবীর কাছে বায়াত হয়ে যাব। তাহলে মিলাদ হচ্ছে একদিকে রূহের জগৎ, আরেকদিকে নবী রাসূল নিষ্পাপ মাসুম নবী রাসূল, তাদের সামনে আল্লাহ পাক নিজে আখেরি নবীর মিলাদ করছেন। এই কথাটা আল্লাহ বুঝাচ্ছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক আখেরি নবীর প্রতি দরুদ পেশ করেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ খবরটা দিচ্ছেন কোনটা? আল্লাহ বলে আখেরি নবীর প্রতি দরুদ পেশ করি আমি। এই যে মিলাদের আলোচনা, নবীজি পৃথিবীতে আসবেন, নবীগণ আপনারা পাইলে আপনাদের নবুয়তের ধারা ঠিক রেখে আপনারা তার কাছে বায়াত হবেন, আপনারা তাকে সাহায্য করবেন। এই যে আখেরি নবীর আগমনের বার্তা, এটার নাম বলে মিলাদ। আর এই আলোচনার মধ্য দিয়ে মাঝে মধ্যে নবীদের উপর দরুদ পেশ করো, আল্লাহর হুকুম দরুদ পেশ করো, এবং পরে লাস্টে গিয়ে নবীকে একটু দাঁড়িয়ে মদিনা মুনাওয়ারায় সালাম দেওয়া। এটা হলো সাল্লিমু তাসলিমা, আদবের সাথে সালাম দেওয়ার হুকুম। সুবহানাল্লাহ। তাহলে সবকিছু মিলে দেখা যাচ্ছে কোরআনের বাণী মতো যে আমল ছিল আজ থেকে 30, 40, 50 বছর আগে বগুড়াতে, বাংলাদেশে পারিবারিক ঘরে ঘরে দোকান হলে এই মিলাদ, এটা আপনারা শুনছেন কিনা নতুন যারা তারা বলতে পারবেন না। যারা পুরাতন 30-40 বছর আগে যারা একটু বুদ্ধিমান ছিলেন, আজকে যাদের 50 বছর বয়স তারা বলতে পারবে। আজকে 50 বছর যাদের বয়স, 40 বছর যাদের বয়স, তারা কিছু কিছু বলতে পারবে যে 20-30 বছর আগে একটা দোকান দিলেও মিলাদ হতো, একটা সুন্দর বাড়ি করলে মিলাদ হতো, একটা গাড়ি কিনলে মিলাদ হতো, যেখানে সেখানে মিলাদ হতো। এই যে মিলাদ হতো, এটাই ছিল আসল কোরআনের ধারা মোতাবেক। এর বিরোধী যারা এখন হয়েছে তারাই কোরআনের বিপরীত মুখী। এরাই কোরআনের বিপরীত মুখী। এই কথাগুলি শুনলেই তার আমাদের প্রতি চোখ রাঙায়, আমাদের আসল রহস্য ফাঁস করে দিচ্ছে। আমরা তো 30 বছর আগে মিলাদ পড়েছি, আমরা 40 বছর আগে পীরের পিছে ঘুরছি, আমরা 50 বছর আগে ওলিয়া উলিয়ার পিছে ঘুরছি, মিলাদ পড়ছি, শবে বরাত করছি, শবে মেলাদ করছি, ঈদে মিলাদুন্নবী করছি, হাত্তুল মুরাদ করেছি, আশুরা পালন করেছি, আমরা তো করেছি। আজ আমরা বিরুদ্ধে গেছি, এগুলা সাধারণ নতুন প্রজন্ম জানে না। আশরাফ সিদ্দিকী জানিয়ে দিচ্ছে, এই তো বিপদ। কাজে অক আর ওয়াজ শোনা যাবে না, আমাদের ব্যবসা থাকবে না।
আমাদের ধরা খেতে হবে। আমাদের এই পূর্ববর্তী গোমর কেন ফাঁস করে দিচ্ছে, ভণ্ডামি কেন ফাঁস করে দিচ্ছে? 30 বছর আগে পড়তাম, আজকে তার বিরোধী। 40 বছর আগে পীরের পক্ষে, আজকে পীরের বিরোধী। 50 বছর আগে ঈদে মিলাদুন্নবীর পক্ষে, আশুরার পক্ষে, দোয়া হাত পেরে মোনাজাতের পক্ষে, আজকে এটার বিরোধী। এই জন্য এরা আমাদেরকে ভয় পায়, আমাদের ওয়াজকে ভয় পায়, আমাদের কথা শুনলে এদের ভিতর খালি টিকবিক টিকবিক করে, কখন বোধহয় ফাঁস হয়ে যায় আমার চরিত্র। বুঝতে পেরেছেন বাবারা? এই জন্য বলছি মূল কথা, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বললেন, তোমরা কি দুনিয়াতে নিজের বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ হবে না? যেখানে বিবেকের বিরুদ্ধে তুমি চলে যাচ্ছ, বিচারটা তোমার বিবেককে দাও। বিবেকের আদালতের বিচারের বাইরে যদি চলে যাও, এ বিচারক, এ দুনিয়ার যাবতীয় বিবেকহীন মানুষেরা, আমি আল্লাহ তোমাদের বিচার করার জন্য রেডি হয়ে আছি। আলাইসাল্লাহ, কি প্রশ্ন আমার আল্লাহর, ইন্টারোগেটিভ নেগেটিভ। আলাইসাল্লাহ, আমি কি আহকামুল হাকিম, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি তোমাদের বিচারকদেরও বিচারক নই? সুবহানাল্লাহ। কোথায় তুমি অবিচার করছো? কোথায় তুমি জুলুম করছো? কোথায় তোমার বিবেক বলছে না সঠিক, অথচ তুমি নিজে মানছো না, আরেকটা উল্টা বোঝাচ্ছ? এ সব কিছুর বিচার করার জন্য আমি আল্লাহ রেডি হয়ে আছি। ধাও পাও জীবনের ক্ষয়, আল্লাহ দিলে অল্পেই হয়। তোমার জীবন ধ্বংস হবে, কিছু পাবে না, শুধু দৌড়ে বেড়াতেই জিন্দগি শেষ। তাই হচ্ছে না? আপনারা দেখেন, যারা দৌড়ে বেড়াচ্ছে, ঝাঁপে বেড়াচ্ছে, নবীর দুশ্মন হয়ে মিটে, নবীর দুশ্মনী ঝাঁপে বেড়াচ্ছে, এই অনুষ্ঠান সে অনুষ্ঠান, এই মিটিং সে মিটিং, সিটিং পিটিং, লাস্টে গিয়ে লাখে লাখে মারা গেল, কাতারে কাতার, গুনে দেয়া গেল 0,000। রেজাল্ট কি? 0। আপনারা দেখছেন, আমার কথা বুঝতেছেন আপনারা? 50 বছর, 100 বছর ধরে, 100 বছর, 50 বছর, 150 বছর ধরে এত প্রচেষ্টা, এত শ্রম, এত দৌড়ঝাঁপ, এত মারামারি, এত কাটাকাটি, এত মানুষের উপর জুলুম, এত মানুষের উপরে অপরাধ জগৎ ভাসিয়ে দিয়েও লাস্টে গিয়ে 100-150 বছর প্রচেষ্টা করার পরেও লাস্টে এসে গেল, তার ফলটা 0। এটা কিরকম হলো? আপনারা ভগ্নাংশের অঙ্ক করেছেন, যারা লেখাপড়া করেছেন, ভগ্নাংশের অঙ্ক যখন করেছেন দেখবেন, ভগ্নাংশের অংশ জানেন না আপনারা? ভগ্নাংশের 1/2, 1/4, এই যে ভগ্নাংশের অঙ্কগুলি আছে, a + b হোল স্কয়ার ইকুয়াল টু স্কয়ার প্লাস 2b + b স্কয়ার, এরকম সূত্র দিয়ে যখন ভগ্নাংশ অঙ্ক করা হয়, ভগ্নাংশের অঙ্কগুলি করা হয়, সরল করা হয়, গসাগু লসাগু করা হয়, তখন দেখা যায় এত বড় অঙ্ক করতে করতে 2-3 পৃষ্ঠা পরে রেজাল্টটা হলো 0। রেজাল্ট এত বড় অঙ্ক 2 পৃষ্ঠা ধরে করলাম, 3 পৃষ্ঠা ধরে করলাম, লিখতে লিখতে 1/2, 1/4, এই সেই কোসিং মোসিং, তারপরে ইনটু ডিভাইডেড, প্লাস মাইনাস সব কিছু কমপ্লিট করে লাস্টে 3 পৃষ্ঠা লেখার পরে অ্যান্সার 0 অথবা 1। এগুলো আপনারা অঙ্ক যারা অ্যালজেব্রা করেছেন তারা বলতে পারবেন। এই যে ব্যাপারটি দেখেন, সারাটা দিন 24 ঘন্টা কষ্ট করে এসে লাস্টে দাঁড়ালো কি? 0। হ্যাঁ, তা আমাদের দেশে যারা নবীর দুশ্মনী করছে, যতই মাথায় টুপি দেখ আর এত সাত অমুক দল আমি, তমুক দল আমি, আমার এই হচ্ছে হাম করেঙ্গা ত্যাং করেঙ্গা, এই করতে করতে লাস্টে গিয়ে কখনো বিএনপির কোবা, কখনো আওয়ামী লীগের পিঠু, কখনো আমেরিকার সামসাগিরি, কখনো ভারতের সামসাগিরি। এই জিন্দেগি। আমার আল্লাহ কয়, তোর মালিককে, তুমি কার গোলামি করছ? আপনারা দেখেন, এই বাংলার জমিনে যারা ওলিয়া উলিয়া ছিল, পৃথিবীতে কারো গোলামি করছে? দেখাতে পারবেন? শাহজালাল গোলামি করছে? শাহপরান, শাহ মাকদুম, মাইশার বলখি, খানজাহান আলী, আমরত শাহ রহমাতুল্লাহ আলাইহিম আজমাইন, একজন ওলিকে দেখাতে পারবেন না যে একজন ওলি পৃথিবীর কোন কোম্পানির, কোন দলের, কোন গোষ্ঠীর, কোন ইন্ডিয়ান শক্তি, কোন আমেরিকান শক্তি, পৃথিবীর কোন শক্তির কাছে হাত কোনদিন তোলে নাই, কোনদিন তাদের মুখী হয় নাই, কোনদিন তাকে ভয় করে নাই, কোনদিন তারা তোষামত করে নাই, তাদের মতো তারা
যারা কাজ করে গিয়েছে সারা পৃথিবী তাদেরকে স্মরণে রেখেছে। এই সুস্থ লিয়াউলিয়াগণ যারা ছিলেন তারা মিলাদ পড়তেন, কিয়াম করতেন, হাত্তুর মোনাজাত করতেন, শবে বরাত পালন করতেন, শবে কদর পালন করতেন, ঈদে মিলাদুন্নবী পালন করতেন, আশুরা মিনাল মুহররম পালন করতেন, পীরের কাছে বায়াত হতেন, মাযহাব মানতেন। যেই অলিগুলি কাজগুলি করেছেন এই কাজের অলিরা কোনোদিন কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর সামসাগিরি করে নাই। এদের কাজ ছিল আল্লাহকে খুশি করা, এদের কাজ ছিল নবীকে খুশি করা। আল্লাহ এবং নবীকে যখন কেউ খুশি করে গোটা জগৎ আল্লাহ পাক তাদের গোলাম বানিয়ে দেয়। ওলিয়া উলিয়াদের গোলামি করছে না মানুষ? কত মানুষ অলিদের বাড়িতে গিয়ে, অলিদের দরবারে গিয়ে সারা দিন রাত পড়ে থেকেছে, বছরের পর বছর পড়ে থেকেছে আল্লাহ পাকের রহমত পাওয়ার আশায়। আজও অলিরা যারা মাজারে শুয়ে আছে, ভালো করে খেয়াল করে দেখবেন, যারা ওলিয়া উলিয়া বিরোধী, এদের কবর হয় এমন জায়গায় জিয়ারত করার কেউ থাকে না, শিয়াল কুকুরে যা পেশাব করে। দেখছেন আপনারা, খবর নিয়েছেন? এদের কবর এমন জায়গায় হবে জিয়ারত করার কেউ নেই, নিজের সোলটাও জিয়ারত করে না, টাকা দিয়ে গেছে, কয় বাপ আমার 2 নম্বরই করছে, ঠাকুরে পড়ে থাক, আমি করে খাই। বেটাও খবর রাখে না, বেটিও খবর রাখে না। আর ওলিয়া উলিয়া এমনও অলি পৃথিবীতে আছে বিয়ে করে নাই, কিন্তু তার রুহানি সন্তানেরা পাগলের মতো তার মাজারে গিয়ে জিয়ারত করছে, এবং মাজারে যে টাকাগুলি পড়ছে এগুলি দিয়ে মাজারে থাকা খাবেন খুদামার জীবন চলতেছে, খাওয়া দাওয়া চলতেছে। সুবহানাল্লাহ। অথচ ওলিয়া উলিয়া বিরোধী যারা, ওলিয়া উলিয়া বিরোধী যারা, তাদেরকে আপনি বলেন এই যে মহাস্তার মাজারের কথা কর। পৃথিবীতে আমরা তো অনেকেই, আমরাও যদি অলিদের মাজারে কোনো দান খয়রাতের পক্ষে নই, আমি নিজেও নই, অলিদের মাজারে কোনো সেজদার জন্য নয়, অলিদের মাজার পূজার জন্য নয়, অলিদের মাজার হচ্ছে জিয়ারতের জায়গা। জিয়ারত করবে, আমার আল্লাহ তার উপর রহমত ঢেলে দেবে। এখন প্রশ্ন হলো, আপনারা বলেন তো, যুগ যুগ ধরে কিন্তু মাজারের বিরুদ্ধে ওয়াজ চলতেছে, মাজারে দেওয়া যাবে না, মাজারে যাওয়া যাবে না, মাজারে টাকা দেওয়া যাবে না, এই ওয়াজগুলি যারা করছে। এখন মাজারে যায় দেখেন, এই এক শাহ সুলতান, আমাদের বগুড়া শাহ সুলতান বলখির মাজারে দেখেন, এই মাজারে প্রতি বছর যে যত কোটি টাকা মানুষ মাজারে দেয়, যারা মাজার বিরোধী ওরা জীবন ভর কান্দে কাটেও অত টাকা কামাই করা সম্ভব। আমার কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহর ওলিরা আল্লাহমুখী থাকে, দুনিয়া তাদের পায়ের মধ্যে আল্লাহ ঢেলে দেন। আর আল্লাহর ওলি বিরোধী যারা দুনিয়ামুখী থাকে, আল্লাহর রহমত তাদের থেকে দূরে সরে যায়। এগুলি খেয়াল করতে হবে। পৃথিবীতে যত হক্কানি ওলি ছিল প্রত্যেকের বিরুদ্ধে তৎকালীন সময়ের বাতিল ফেরকারা উঠে পড়ে লাগছিল। ওই যুগের বাতিল ফেরকার কোনো আজও তার কোনো চেহারা নেই, কিন্তু ওই অলিরা কিন্তু আজও স্বর্ণাক্ষরে পাতায় পাতায় লিখিত রয়েছে, মানুষের অন্তর অন্তরে লিখিত রয়েছে, মানুষের ইতিহাসে এগুলো রয়ে গেছে। এই জন্য অলিদের ব্যাপারে সাবধান বাবারা। যা ছিল পূর্বে ইসলাম এটাই আসল, যা নতুন নতুন গল্প করা হবে এটাই নকল। পৃথিবীতে সব জিনিস আসল হবে, সব জিনিস পরিবর্তন হবে বাবা, কোনো আপত্তি নেই। আমরা কোনো দিন বলিনি তুমি জমি কিনো না, জমি তোমার বাপের ছিল না, তুমি কিনো, কোনো আপত্তি নেই। তোমার বাবা গরিব ছিল, তুমি ধনী হও, কোনো আপত্তি নেই। কিন্তু তোমার সম্পদ, তোমার ধন, তোমার টাকা পয়সা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যেন ব্যবহার না হয়। কি ঠিক আছে বাবা? তুমি বাড়ি ছিল না বাড়ি করো, গাড়ি ছিল না গাড়ি করেছো, কোনো সমস্যা নেই। তোমার বাড়ির রাস্তা ছিল না রাস্তা পাকা করে ফেলেছো, কোনো সমস্যা নেই। সব পরিবর্তন হবে, কিয়ামত পর্যন্ত অসংখ্য পরিবর্তন আসতেছে। কিন্তু আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাহর কোনো পরিবর্তন হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। এটার প্রশ্ন, এটার উত্তর এক জায়গায় গিয়ে আটকে যাবে। আপনি নিমের গাছ বলেন, তেঁতুলের গাছ বলেন, আমের গাছ বলেন, যত হাজার বছর বয়স হোক না কেন, ওই গাছটা যেটা ফল সেটাই হবে। নাকি আমের গাছে তেঁতুল হবে, তেঁতুল গাছে আম হবে? তাই 1000 বছর পরেও আম গাছও ভুলল না তার অস্তিত্ব, যে 1000 বছর আগে আমাকে এখানে এই মাটিতে একটা আটি পুঁতে দিয়েছিল, আমের বিচি পুঁতে দিয়েছিল, ওই বিচি থেকে আমি আমের গাছ হয়েছি। আমি প্রথমে আম দিয়েছি, দ্বিতীয় বছর আম দিয়েছি, তৃতীয় বছর আম দিয়েছি, আজ 1000 বছর ধরে আমি আম দিয়ে আসতেছি। আজ আমি আমের গাছ, আমার জীবন চলে যেতে পারে, আমি আমের গাছে কখনো তেঁতুল দিব না।
আমের গাছ চিনলো আল্লাহকে, জামের গাছ চিনলো আল্লাহকে, তেঁতুলের গাছ চিনলো আল্লাহকে। আর আমার জীবনে গোড়াত মিলাদ, আগায় আসে মিলাদ বিরোধী। আমি তো আমের গাছের সাথেই নাই। কিসের আমার এত অস্তিত্ব, এত চুলকানি, এত অহংকারী, এত হিংসা, এত বিদ্বেষ, এত কানাকানি, ঝাঁকাঝাঁকি, লাফালাফি, সব শুধুমাত্র অর্থ কামাইয়ের ধান্দা, কিছু না। আল্লাহকে পাওয়ার আশায় হলে এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। যার একটা আমের গাছ 1000 বছর পরে আম দেয়, একটা জামের গাছ 1000 বছর বয়স হলো সে জাম দেয়, একটা আপনার জলপাইয়ের গাছ 1000 বছর হলো পরেও সে জলপাই দেয়, একটা তেঁতুলের গাছ 1000 বছর পরেও তেঁতুল দেয়। আর আমি মুন্সি 30 বছর আগে মিলাদ পড়লাম, আজ আমি মিলাদের বিরুদ্ধে যাই কেমনে? 50 বছর আগে আমার বাপ পীরের ঝোলা টানে ঘুরলো, আজ আমি পীরের বিরুদ্ধে যাই কেমনে? কথা বলছেন না কেন? এগুলি খেয়াল করতে হবে বাবারা, এগুলি খেয়াল করলেই বুঝবেন যার অতীত ভালো, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, অতীত যার ভালো তার ভবিষ্যৎ ভালো। আর অতীত যার মন্দ, ভবিষ্যৎ। আমাদের অতীত ছিল ভালো আলহামদুলিল্লাহ, আমাদের মা বাবা, আমাদের দাদা দাদি সবাই ছিল মুসলমান, আমরা কোনো কাফেরের সন্তান নই। ঠিক না? ঠিক বলেন। তাহলে কাফেরের সন্তান হলে বলতে পারতাম আমার বাপ দাদা ভুল করছে, কারণ কাফের তো ভুল করবে। কাফের ভুল করেছে, ইহুদি ভুল করেছে, খ্রিস্টান ভুল করেছে, হিন্দু ভুল করেছে, মুনাফিক ভুল করেছে, মুশরিক ভুল করেছে, মুসলমান ভুল করেনি। তা আমার বাপ দাদা মুসলমান ছিল, কাজে আমি কখনো মুখ দিয়ে ফসকে গিয়েও বলতে পারবো না আমার বাপ দাদা ভুল করেছে। এখন যে হুজুর বলতেছে বাপ দাদা বোঝেনি ভুল করছে, এটার অতীতও কানা, ভবিষ্যৎও কানা, বর্তমানে বিদেশি টাকার পিছনে লিংটি ধরে আছে। বাপদাদা ভুল করে নাই, বাপদাদা আসল ইসলাম মেনেছে। বাপদাদা যে ইসলাম মেনেছে সেই ইসলামের দুনিয়া কামাইয়ের ধান্দা নয়, আল্লাহকে খুশি করার ধান্দা। বাপদাদা যে ইসলাম মেনেছে সেই ইসলামের দুনিয়ার কোন ব্যক্তি পূজা নয়, আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি। আজ আমরা ব্যক্তি পূজা, দল পূজা, এই পূজা সেই পূজা করতে গিয়ে লাস্টে করছে মাজার পূজা। আরে মাজার পূজা না, মাজার জিয়ারত করা হয়। যারা মাজার পূজা করে মানুষকে মিথ্যা কথা বলো, তোমরা হলো পেট পূজারী, তোমাদের 2 নম্বর দল পূজারী, দেশ বিদেশের মাল পূজারী। মাজার পূজা নয়। মাজার পূজা কয় যে মাজার পূজা করে, পীর পূজা, মাজার পূজা। পীর কেউ পূজা করে? পীর তো আল্লাহকে মানার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য পীর করবে। আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, আতিউল্লাহ, আল্লাহকে মানো, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলকে মানো, ওয়া উলিল আমরি মিনকুম, বেলায়েতের ওলিকে মানো। এই আদেশটা তো আল্লাহ দিয়েছেন। আল্লাহ আদেশ দিয়েছেন বলেই নবী মানতে হয়, আল্লাহ আদেশ দিয়েছে বলে নামাজ পড়তে হয়, আল্লাহ আদেশ দিয়েছে বলে হজ করতে হয়, যাকাত দিতে হয়, রোজা রাখতে হয়। ওই আল্লাহ আদেশ করেছেন বলেই পীর মানতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর আদেশ মানা কি পীর পূজা? আল্লাহ পাকের আদেশ, তুমি হক্কানি ওলিদের কাছে যাও, হক্কানি ওলির কাছে সঠিক ইসলাম শেখো, তাদের কাছে তোমরা বায়াত হও, তাদের কাছে গিয়ে তওবা করো, তোমাদের গুনাহ মাফ করা হবে। এই রাস্তা যখন আল্লাহ দেখালেন, আল্লাহর দেখানো রাস্তায় যে বাধা দিতে চায়, এটার নাম হলো শয়তান। আল্লাহর দেখানো রাস্তায় বাধাকে দেয় নাকি ভালো মানুষ দিবে? আল্লাহর দেখানো রাস্তায় যে বাধা দিতে চায়, এটার নাম হলো শয়তান।